বাবা মায়ের যদি সামর্থ্য থাকে চুলের সমপরিমাণ স্বর্ণ অথবা রূপা দিতে হয়। 1000 টাকা। হ্যাঁ, মন থেকে দোয়া করে দিবেন আপনির জন্য। আমাদের মেয়েটা হচ্ছে প্রিম্যাচিউর, মানে 8 মাসের বেবি হয়েছিল। আপনারা অনেকেই বলছিলেন যে 7 দিনে কেন চুল কাটেননি আপনারা, মেয়ের চুল 7 দিনে কেটে দিতে হয়। তো 7 দিনে ওর মাথাটা খুবই নরম ছিল আর অনেক ছোট ছিল, তাই ডক্টর মানা করছিল যে আপনারা যেন 7 দিনে চুল না কাটেন, তাই না তুলি? আমরা বারবার ডক্টরকে বলেছিলাম, কিন্তু ডক্টর বলছিল যে 7 দিনে চুল কাটা যাবে না, যেহেতু প্রিম্যাচুর বাচ্চা। আর প্রিম্যাচুর বাচ্চাদের হচ্ছে শরীর অনেক নরম থাকে, ওদের ঘাড় শক্ত হয় না, এজন্য চুলটা যেন কাটা না হয়। বাবা মায়ের যদি সামর্থ্য থাকে তাহলে মানে মেয়ে হোক বা ছেলে হোক তার চুলের সমপরিমাণ স্বর্ণ অথবা রূপা দিতে হয়। তো আমিও চেষ্টা করছি যে আমার মেয়ের চুল কতটুকু হয়, এজন্য সবগুলা চুলই আমরা এখানে জমা করছি। বাচ্চার মাথায় অনেক, এই যে দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন, ছোট ছোট দেখেন কিরকম শস্যদানার মতো সাদা সাদা হয়ে গেছে। এগুলা নিয়ে বাচ্চা খুব মানে কষ্ট পাচ্ছে। আর এই জন্য মূলত আজকে 24 দিন, আর এই 24 দিনে আমরা আজকে চুল কাটে দিলাম। ছেলের চুল কাটে দিতে যায় তুলি ঘামে গেছে, দেখছেন কি অবস্থা। চুল কাটিতে কিন্তু কাকু, কিন্তু তুলি ভয়ে ঘামে গেছে। বাচ্চা যে কান্দেনি, এটাই সবচেয়ে বড় ভাগ্য ভালো, তাই না তুলি? এইলা তোমার মেয়ের চুল কাটা হয়ে গেছে, এখন একটু ফিনিশিং দিব, দিলে পরে হয়ে যাবে। কি অবস্থা হয়েছে আমার বাচ্চার মাথার ভিতরে, আমরা আসলে এতদিন খেয়ালই করিনি। ছোট ছোট র্যাশ, ছোট ছোট খুশকির মতো মাথার চামড়া উঠছে, মানে অন্যরকম একটা ব্যাপার হয়ে গেছে। এই যে হ্যাঁ, চুলের মধ্যে বোঝাই যায়নি। সবচেয়ে বড় বিষয় হলো যে বাচ্চা আমার চুল কাটা নিচ্ছে, তার এখন পর্যন্ত একটু কান্না করেনি বা হ্যাঁ কতটা আরাম পাচ্ছে, হ্যাঁ আমরা বুঝতেই পারিনি। এই যে বাচ্চার জন্য শ্যাম্পু নিয়ে আসছি, আজকে ফার্স্ট শ্যাম্পু খোলা হবে না, এখন পর্যন্ত একদিনও আমরা বাচ্চাকে শ্যাম্পু করাই দিইনি। তো আপনারা সাজেস্ট করবেন সপ্তাহে কয়দিন গোসল করাবো, আর এই শ্যাম্পুটা কেমন হয়েছে, শ্যাম্পুটা দেওয়া যাবে কিনা আপনারা সাজেস্ট করবেন। নাও তোমার আম্মাকে দিই, লেন শাশুড়ি আম্মা লেন। কাকু, আমার মেয়ের তো প্রথম চুল কাটা দিলেন আপনি, তো আপনার পারিশ্রমিক না, এটা উপহার হিসাবে আপনাকে দিলাম, মানে ভালোবাসা দিলাম কাকু। নাতনির জন্য দোয়া করবে বেশি বেশি। 1000 টাকা। হ্যাঁ, মন থেকে দোয়া করে দিবে নাতনির জন্য। তো এটা হচ্ছে আমার মেয়ের প্রথম উপহার দাদুকে। হ্যাঁ, আমার মেয়ে যখন শ্বশুর বাড়িতে যাবে তখন তুমি বাসা থাকবেই কিনা আল্লাহ তো সেটা বলতে পারে না, তো প্রথম উপহার দিয়ে দিল কিন্তু তোমার। আর এই যে চুলগুলো এখানে দেখছেন, এই চুলগুলো আমি ইয়েতে নিয়ে যাব, স্বর্ণকারের দোকানে নিয়ে যাব, নিয়ে যাবো এখানে ওজন করব, করার পরে কি করব সেটা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দিব। তো এখন মেয়েকে গোসল করাবো না, যাও ওখানে নিয়ে যাও। আর এই যে হচ্ছে আমার শাশুড়ি আম্মা মেয়েকে গোসল করানোর জন্য এখানে পানি, শ্যাম্পু সবকিছু নিয়ে বসে আছে। এই যে এখন মেয়েকে গোসল করাবে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আশপিয়ার জন্য দোয়া করবেন এবং আশপিয়ার মায়ের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ।